হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমি বেশ ভালো আছি। তো অনেক দিন পর আজকে হচ্ছে একটা লং ভিডিও নিয়ে এলাম। তো তোমরা তো তোমাদেরকে তো আমি বলেইছি শর্ট ভিডিওতে যে আমার যে এক্সাম চলছে কলেজে, তার জন্য ভিডিও দিতে পারছি না, ঠিক মতন শর্ট ভিডিও দেওয়া হচ্ছে না, আবার এদিকে লং ভিডিও দেওয়া হচ্ছে না। তো ভাবছি হচ্ছে যে আজকে থেকে ভিডিওটা স্টার্ট করি, লং ভিডিও স্টার্ট করি। তো অনেক দিন তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয় না, আর আর কলেজ টলেজ নেই যেহেতু, আর কি বা ঘরে বসে কি আর কত কিছুই বা দেখানো যায়, সেরকম কিছু করিও না যে কিছু করব। তো এই এখন আড়াইটের মতন বাজে, আড়াইটা বাজে হচ্ছে। আমার স্নান টান হয়ে গেছে, ভাবলাম যে আজকে হচ্ছে ব্লগটা স্টার্ট করি। তো কেমন আছে তোমরা আগে সবাই বলো, অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন আছো। এখন স্নানও হয়ে গেছে, কি করব বসে বসে। আবার এদিকে আমি একটা ফুলদানি আর্ট করেছি, ভাবছি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ভাবছি আর্টটা নিয়ে বসি, কারণ এক্সামের মাঝখানে 3 দিন ছুটি ছিল। সেই 3 দিনে আমি একটা ফুলের টপ আর্ট করেছিলাম, অর্ধেক করেছিলাম, অর্ধেক রেখে দিয়েছি। তো ভাবছি যে আজকে পুরোটা কমপ্লিট করি। তো খুব একটা বেশি কিছু করিনি আমি। আগে যেহেতু আর্ট করতাম, আগে পারতাম, এখন না হাতগুলো কাঁপে, এখন সেই তুলি ধরতে গেলে রং এদিক ওদিক চলে যায়, আর সেরকম ঠিক মতন একটা হয় না। তো খুব ছোট এমনি সিম্পল একটা আর্ট করেছি। তো ভাবছি তোমাদেরকে দেখাই একটু, তোমরা জানিও যে কেমন হয়েছে একটা। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি, তোমরা সবাই দেখো ভিডিওটা, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো চলো দেখতে থাকো আজকে আমার ব্লগটা। তো তোমাদেরকে তো বললামই যে আমি একটা ফুলদানি আর্ট করেছি। তো এই হচ্ছে ফুলদানিটা। তো এটা হচ্ছে পিতলের হবে, হ্যাঁ পিতলেরই তো মনে হয়। তো আর পিতলেরগুলো কী হয় বলো তো, খুব কালো হয়ে যায় না, হাত দিতে দিতে খুব কালো হয়ে যায়। তো মা বললো হচ্ছে খুব কালো হয়ে গেছে, নোংরাও লাগে দেখতে, সেরকম করে পরিষ্কার পিতম্বরী পাউডার যেটা থাকে ওটা দিয়ে পরিষ্কার করলে খুব খুব যে চকচকে হয় সেটা না, হয় খুব কম হয়। তাই জন্য ভাবলাম যে সাদা কোট করে তারপর হচ্ছে আর্ট করে দিই। খুব ভারী কিছু করিনি, একটা খুব সিম্পল কয়েকটা ফুল এঁকে দিয়েছি শুধু। হাত কাঁপে, তোমাদেরকে তো বললামই, তো হাত কাঁপার জন্য আমি এখানে কিছু করতেই পারি না। আগে করতে পারতাম, 5-6 বছর হয়ে গেছে কি আমি আর্টটা ছেড়ে দিয়েছি, লকডাউনের পর আর করা হয়নি। তার জন্য আর তুলি ধরলে হাত কাঁপে, তার জন্য কোনো রকম করেই কটা ফুল করেছি, এদিকটা এখনও বাকি রয়েছে। তো পুরোটা আগে কমপ্লিট করি, তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আবার। এই ডান সাইডে খুব ছোটো ছোটো লাগছে, কদিন ধরে লাল হয়েও আছে দেখি, আবার ছোটো ছোটো লাগছে আজকে, ভালোই লাগছে। কী যে হয় আমার মাঝে মধ্যে, একবার কান্না খায়, একবার চোখই হয়, কী হবে কে জানি তারা। তুলি দিয়ে হাত কাপের জন্য আমি আর করতেই পারছি না, তখন আমি দুটো সলাই কাটে দিয়েছি, সলাই কাটিগুলো দিয়ে করছি। যাই হোক, আগেটা করে নিই, তারপরে তোমাদের ফাইনালটা দেখাচ্ছি। আমি আর্ট করবো আর কিছু নষ্ট হবে না, তা কি কোনো দিন হয় নাকি? আবার এই দেখো কি করেছি, এমন হাত দিয়ে রেখেছি যে নষ্টই করে দিয়েছি। এখন ইয়েটা পাচ্ছি না, সাদা কালারটা পাচ্ছি না, এখন আবার খুঁজতে হবে এটা কোথায় রাখি। আর এই যে আমার না এগুলোই খুব বিরক্ত লাগে, যে জিনিস করি সেটাকে আমিই নষ্ট করে দিই, এত মাথাটা গরম হয় না আমার। তো হচ্ছে দুপুরবেলা তো খেয়ে দিয়ে হচ্ছে একটু শুয়েছিলাম, আর দুপুরবেলা আমার মাথাটা এত ব্যথা করছিল, তার জন্য আর ব্লগ করিনি, আর কোনো ভিডিওই করিনি, খুব মাথাটা ধরেছিল, ওর জন্য আর ভালো লাগছিল না। তো আজকে হচ্ছে আবার স্নেহার বার্থডে, তার জন্য হচ্ছে ওর জন্য একটা গিফট কিনতে গিয়েছিলাম। তো গিফট এখন হচ্ছে 9:30 বেজে গেছে, মা গেছে আবার একটু বাজার করতে, আমাদের এখানে যেহেতু আজকে শুক্রবার বাজার বসেছে, তার জন্য মা গেছে, মা আসলে তারপরে মা আর আমি যাবো। আর এনেছি একটা গিফট, তার মধ্যে আমি হচ্ছে ওর জন্য আরও ছোটো ছোটো কয়েকটা গিফট এনেছি। আমি ভাবছি যে ওই গিফট যেটা মেন গিফট আছে ওটার উপরে ছোটো ছোটো গিফটগুলো লাগিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। তো আগে লাগিয়ে নিই, তারপরে আবার তোমাদের ফাইনালটা দেখাচ্ছি।
গিফটের ওপরে হচ্ছে ইয়েগুলো লাগিয়ে নিয়েছি, যেগুলো আমি দিয়েছি, মানে ছোটো ছোটো গিফটগুলো তোমাদেরকে যে বললাম, এই যে ওপরে লাগিয়ে নিয়েছি। পেছন থেকে একবার দেখাচ্ছি, এই যে এখানে, হ্যাঁ এই তো লাইটটা ভালো আসছে এবার। এখানে হচ্ছে দুটো ক্লিপ দিয়েছি, আর এর ভিতরে হচ্ছে একটা ব্রেসলেট আছে আর কানের আছে। তো এটা উপরেই লাগিয়ে নিলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে, আর এক্সট্রা করে মানে দিতে হবে না, একটার ভিতরে দিলে এটা দেখতে সুন্দর লাগছে। তো হচ্ছে যাবো একটু পরে, মা আসুক তারপরেই যাব। তো যাই আগে, তারপরে দেখি কেক টেক কাটা হবে। এটার কি বাজে গন্ধ বেরোয়, বাবা কি সুন্দর, আজব। তো হচ্ছে এই যে এখন বাড়িতে আসলাম, ওই মানে স্নেহাদের বাড়িতে তো কেক ঠিক কাটা হলো, খাওয়া দাওয়া করলাম, আর একটু আগেই বাড়িতে আসলাম। বাড়িতে এসে ফ্রেশ হলাম, আর হচ্ছে এত গরম লাগছে না, মানে কি বলবো, আজকে এত গরম পড়েছে, কদিন ধরে কি গরম পড়েছে, সেই আগের মতন আর বৃষ্টিটাও পড়ছে। তো যাই হোক, এখন হচ্ছে শোবো, মা আর বাবা তো শুয়ে পড়েছে, আমি এখন শোবো। তো চলো আজকের হচ্ছে ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো আবার ব্লগে। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে টাটা আর গুড নাইট।